আপনারা যারা বিটকয়েন 1 বছরের বেশি সময় ধরে হোল্ড করতে যাচ্ছেন, ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই একটা ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আসলে বিটকয়েনের এই সাইকেলটা, বিটকয়েন আসলে কিভাবে মুভ করে, এটার বটম কোথায় হবে। এই যে ডাম্প করতেছে, ডাম্প করতে আছে, এটার আসলে বটম কোথায়। দুই একটা গ্রিন ক্যান্ডেল মান্থলি আমি কিন্তু এটা অন করে রাখছি, তারপরেও এই যে মান্থলি এখানে কিন্তু একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল হয়েছিল 11%-এর, একদম পুরা ক্যান্ডেল। তারপর কেন নিচে আসলো, এটার বিহেভিয়ার কি, এটা কি আগেও কি এরকম কোনো বিহেভিয়ার করছে কিনা, আগে যখন ডাম দিছিল এটা কোনখান থেকে এটা পাম্প করছিল, রাইট। টেকনিক্যাল অ্যানালাইসিস ইজ অল অ্যাবাউট দ্যাট। পাস্ট আমরা দেখে ফিউচারকে প্রেডিক্ট করি, রাইট। তো এইটার জন্য আমাদেরকে আগে দেখতে হবে যে বিটকয়েনের আগের বিহেভ কেমন ছিল, আগে বিহেভ কেমন করছিল, সেম বিহেভটা এখন করতেছে কিনা, বা ওই সেম প্যাটার্নটা ক্রিয়েট হচ্ছে কিনা, এটার কোথায় বটম হতে পারে, যেখান থেকে কিনলে আমরা মোটামুটি সেফ থাকতে পারবো এবং আমরা লং টার্ম হোল্ড করতে পারবো। এই জায়গাগুলোতে কেনা আমার যুক্তিসঙ্গত না। আমরা প্রথমে দেখে আসি যে বিটকয়েন এর আগে কি করছে। আমার কাছে 1 মান্থের চার্ট ওপেন আছে, 1 মান্থ টাইম ফ্রেমের, এবং আমার কাছে পুরো বিটকয়েনের 2014 সাল থেকে আমাদের কাছে 13 সাল থেকে আমাদের কাছে চার্ট আছে। মানে 13 সাল থেকে বিটকয়েন যে ট্রেড হচ্ছে পুরো ডাটা আমাদের কাছে এখন আছে। তো আমরা আগে দেখি যে বিটকয়েন কিভাবে মুভ করতেছে। 13 সাল, 17 সাল, এইগুলো আমাদের তেমন একটা না দেখলেও চলবে, কারণ তখন বিটকয়েনের মার্কেট ক্যাপ খুবই খুবই কম ছিল। তারপরে আমরা দেখতে পারি, দেখেন, বিটকয়েনের বুমটা শুরু হয়েছিল কত থেকে, 17 সাল থেকে। 17 সাল থেকে, রাইট, 17 সালে মে থেকে শুরু হয়েছিল, এবং এটা কত পার্সেন্ট মুভ দিচ্ছিল, দেখেন কত পার্সেন্ট, একটানা এটা 18%, 18%। এটা আপ ট্রেন্ড ছিল 18% একটানা। দেখেন কোনো এখানে রেড ক্যান্ডেল নাই, একটা ছিল, বাট এটা কোনো ধরার মধ্যে না। তারপরে দেখেন ওই টপ থেকে এটা কত পার্সেন্ট ডাউন হয়েছিল, মোটামুটি 80%-এর মতো, রাইট। তারপরে এটা আবার কত পার্সেন্ট আপ করছে, দেখেন আবার 200%-এর মতো আপ করছে। এটা কত সালে, 19 সালে। 19 সালে আরও একটা ডাম দিছিল, ডাম দিয়ে কত পার্সেন্ট ইয়ে করছিল, 67% এটা গেছিল। কিন্তু এটা দেখেন আবার যখন এটা 20 সালের দিকে পাম্প শুরু করলো, আবার দেখেন একটানা এটা 700%-এর উপরে এটা কি করছে, গেইন করছে। এইখানে আসলো আমাদের মেন টুইস্ট। এইখান থেকে আমাদের চারটা ফ্যামিলিয়ার হবে। দেখেন 19 সালের, 21 সালের পরে যে ডামটা দিল, ছোট একটা ডাম দিল, তারপরে আবার আবার সেম টপটাকে হিট করলো, তারপরে একটা বিশাল ডাম একটানা। এই সিনারিওটা আপনি এখন বর্তমানের সাথে ফিট করেন, দেখেন সেম স্টাইলে বর্তমান মার্কেট চলতেছে। এই যে একটা দেখলেন, এটা জাস্ট মনে রাখেন, একটা টপ করছে, একটা ডাউন দিছে, তারপরে আবার টপে গেছে, দেন এটা একটা ডাম করছে। এই এক্সট্রিম একটা ডিমান্ড জোনে আসার পর একটা ছোট্ট দুইটা ক্যান্ডেল করছিল, দেন আবার ডাম। দেখেন এইখানেও সেম হয়েছে, এই যে একটা পাম্প দিছে, এই যে একটা কি পুরা পাম্প, রাইট। 1 মান্থে দেখেন 40%-এর উপরে একটা টপ ক্রিয়েট করছে, দেন আবার নিচে ডাউনে আসছে, লাইক সেম লাইক দ্যাট। এই যে দেখেন টপ করছে, তারপর নিচে আসছে, তারপর আবার এটা কি করছে, ওই টপটাকে আবার হাই ব্রেক করছে, সেম সিনারিও। দেন দেখেন এইটা কি করছে, তারপরে তারপর ডাউন দিছে, ডাউন দিছে, তারপরে এখানে একটা ছোট্ট ভালো একটা ডিমান্ড জোন ছিল, এখান থেকে এই পর্যন্ত আপও দিছিল, বাট এইখানে গ্রিন ক্যান্ডেল ছিল, এখানে গ্রিন ক্যান্ডেল নাই। দেন এই সেম সিনারিও দেখেন এইখানে হয়েছে, দেন এটা কি করছে, আবার ডাম দিছে। ডাম দেওয়ার 1 মান্থের 2-3টা ক্যান্ডেল ডাম, একদম বড় ডাম, মানে এইখানে এখন আমাদের খুব খারাপ সিচুয়েশনে আছি, এইখান থেকে একটা বড় ডাম্প দিতে পারে, এই লেভেলটাও ক্রস করতে পারে, রাইট। দুই একটা ক্যান্ডেল এইখানে ডাম্প দিবে, ওকে। দেন এটা কি করবে, দেখেন এইটা কিভাবে বিহেভ করছিল, 2-3টা ক্যান্ডেল ডাম্প দেওয়ার পরে কনসোলিডেশন করছে। এইখানে কয় মাস দেখেন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। ইনভেস্টমেন্ট যারা করে তারা এরকম ওয়েটই করে, রাইট, এরকম তারা তারা 1 বছরের নিচে তো ইনভেস্টমেন্ট হয় না। তো আমাদের জন্য বটম কোথায় কোথায় হতে পারে, এইগুলা কোথাও বটম হবে না যতক্ষণ মার্কেট এইরকম এক্সট্রিম ডাউন ট্রেন্ডে থাকবে, ততক্ষণ আমরা
ইনভেস্টমেন্টের জন্য কিনতে পারি না, যতই লুক্রেটিভ লাগুক, উপরে যাক নিচে যাক, এইগুলো কোনো ম্যাটার করে না। ইনভেস্টমেন্ট তখনই হবে যখন এটা আরও দাম দেওয়ার পরে এই এই যেই ডিমান্ড জোনটা আছে, মান্থলি ডিমান্ড জোনটা আছে, এক্সট্রিম ডিমান্ড জোনটা, এইটা ভাঙ্গার পরে এইখানে যখন কনসোলিডেশন করবে আপনি অনেক অনেক সময় পাবেন, 2-3 মাস সময় পাবেন, রাইট? এখানে এন্ট্রি নেওয়ার মতো, এন্ট্রি নেওয়ার জন্য। বিটকয়েনকে মানুষ তখন স্ক্যাম বলবে, অনেক কিছু বলবে, মানুষ ভয়ে এখানে কিনবে না। যখন এটা একদম বটমে 2-3 মাস যখন রেঞ্জ করবে, এইরকমভাবে রেঞ্জ করবে বা এইরকম রেঞ্জ করবে, তখন আপনি কিনবেন। এইগুলা কোনো জায়গাতে কিনবেন না, উপরের দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে, একদিনও 10% আপ করছে তাও কিনবেন না, যতক্ষণ না বিটকয়েন এইগুলা সবগুলা এই যে ডিমান্ড জোন আছে, বা এইটা যদি নাও যায়, এটা যদি সে ব্রেক নাও করতে পারে, $49,000 56 পর্যন্ত তো আসার কথাই, এইখানে আসার পর যখন কনসলিডেশন করবে অন্তত 1 মাস, 1 মাস একটা জায়গায় সাস্টেন করবে, লাইক এইরকম ডাউন দিলেও খুব একটা বেশি ডাউন দিবে না, 5-10%-এর মাঝখানেই থাকবে, রাইট? তখন আপনি কিনতে পারবেন লং টার্মের জন্য, এবং আপনার ওইটা 1 বছর হোল্ড করতে হবে। আর যদি সেফলি খেলতে চান, অন্তত এইখানে কনসলিডেশনের দ্বিতীয় মাসে কিনবেন, 2 থেকে 3 মাসের মাথায় কিনবেন, প্রথম মাসেই কিনবেন না। যে যখন ছোট ছোট ক্যান্ডেল হবে এইখানে আসার পরে দেখবেন যে প্রাইসটা মনে হচ্ছে যে একদম ডেট হয়ে গেছে, প্রাইস নড়তেছে না, উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে না, উপরে যাচ্ছে না নিচেও যাচ্ছে না, এইরকম যখন সিনারিও আসবে তখন আপনি কিনে রাখবেন, এবং 2-3 ফেজে কিনতে পারেন। হয়তো একটা কিনলেন এই জায়গায়, যখন রেঞ্জ করতেছে এখানে কিনলেন, এখানে কেনার পরে যখন আবার 5% ডাউন দেবে তখন আবার কিনবেন, যখন আরও 5%, 10% আপনি ধরে রাখবেন, 10 to 15% পর্যন্ত, রাইট? এই এই কনসলিডেশনে আপনি যে এইরকম রেঞ্জ যখন করবে তখন আপনি ইনভেস্টমেন্টটা করতে থাকবেন, তিনটা ফেজে করবেন। একটা আপনি এইখানে যখন কনসলিডেশন করবে, একটা প্রথমে করলেন, রাইট, রিস্ক ফ্রি থাকার জন্য, কারণ হতে পারে এখানে কনসলিডেশন না করেও 3-4 মাস কনসলিডেশন না করে 2-1 মাস করেই চলে গেল, বা 15 দিন কনসলিডেশন করে এটা উপরের দিকে চলে গেল। তো ওইরকম আমরা যাতে এন্ট্রি মিস না হয়, প্রথম ফেজেই এখানে বাই করবেন কনসলিডেশন যখন করবে। এইরকম এক্সট্রিম পর্যায়ে না, যেমন দেখেন এটা কিভাবে এক্সট্রিম পর্যায়ে নামতেছে, এটা কোনো এইরকম জায়গায় না, এরকম জায়গায় না যে উপরের দিকে যাচ্ছে তখন কিনবেন, এরকম না, যখন প্রাইসটা রেঞ্জ করবে, উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে না, ওই জায়গাগুলোতে বড় বড় ইনস্টিটিউট কিনে রাখে, বড় বড় যারা বিগ প্লেয়ার তারা ওইখানে কিনে, প্রাইস উপরের দিকেও যেতে দেয় না, প্রাইস নিচের দিকেও আসতে দেয় না, আসলে খুব কম, ওই জায়গায় তারা কিনে। এবং যখন একটা সার্টেন টাইম আসে তখন তারা বিটকয়েনে ভালো ভালো নিউজ আসতে শুরু করে এবং হঠাৎ পাম্প করা শুরু করে, এবং দেখেন কীরকম পাম্প হবে, মাথা নষ্ট পাম্প হবে। এইবারে পাম্পটা আরও বেশি হবে, এইবারে পাম্পটা অনেক বেশি সাস্টেন করবে। কত করে পাম্প দিছিল? 500-600%-এর মতো, শুধু 600% পাম্প দিছে। এইবারে 600% না দিলে অন্তত 1-1.5%-এর উপরে আপনাকে হচ্ছে রিটার্ন করবে, রাইট? তো সেটার জন্য আপনার অবশ্যই 1 বছর ধৈর্য ধরতে হবে। এটা দেখেন কয় বছর সময় লাগছিল, এত বড় একটা র্যালি হয়েছে একটা না, কত কত বছরের র্যালি দেখেন এটা। এটা হচ্ছে যে 33টা বার, মানে 33 মাস, 1 মান্থের আমি টাইম ফ্রেম ওপেন করে আসি, তার মানে 33 মাস এটা হচ্ছে যে ছিল, আপ ট্রেন্ডে ছিল, বুল রান ছিল 33 মাস একটা না। 33 মাস সমান 12 বার 24, 3 বারাং 36, 3 বছর একটা না। তার মানে যখন এইটা যখন আপ ট্রেন্ডে যাবে তখন এইটা এইগুলা সবগুলা রেজিস্ট্যান্ট ভেঙে এটা আপ ট্রেন্ডে যেতেই থাকবে, এটা হতে পারে 200K-তে চলে যাবে, রাইট? এটা টার্গেট রাখতে পারেন যারা লং টার্মে রাখবেন। আর যারা মনে করবেন যে না আমি অত দূর থাকতে পারবো না, 3-4 বছর আমি হোল্ড করতে পারবো না, আপনি তাহলে আপনার আপনার এক্সিট হবে হচ্ছে যে 83% বা 100% আপনি টার্গেট রাখতে পারেন। আপনি $1,25,000 আপনি এক্সিট করতে পারেন। এইখানে আসার পর আর একটু কনসলিডেশন করে আবার এটা পাম্প দেবে, লাইক দ্যাট। এই যে দেখেন, এই যে এইখানে আসার পরে কনসলিডেশন করছে কি করছে না, করে নাই, এইখানে কনসলিডেশন করার পরে এটা একটানা পাম্প দিতেই থাকবে, দিতে দিতে এই জায়গায় কনসলিডেশন করবে কিছুদিন বা কিছু মাস, হতে পারে 4 মাস, হতে পারে 5 মাস, দেন আবার এটা পাম্প দেবে, দেন এটা 150K বা $1.5 লাখ বা $2 লাখ যাওয়ার পর আবার এটা দাম দিবে, এবং সেম হ্যাপেন হবে, কিন্তু এত দূর আসবে না, তখন আবার নতুন কোনো স্ট্রাকচার তৈরি করবে, বাট এইভাবেই স্ট্রাকচার তৈরি করবে, এইভাবেই এই কয়েনটা চলবে,
বিটকয়েনটা এইভাবেই চলবে, রাইট? তো আপনারা যারা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন তারা এখন না, যখন যেটা বললাম এইরকম রেঞ্জ করবে, যখন বড় বড় ইনস্টিটিউট ওইখান থেকে বাই করবে তখন আপনারা ওইখান থেকে আপনার বাই শুরু করবে। তো দ্যাটস ইট, ধন্যবাদ।